ছিল। তার দেহের জায়গা জায়গা থেকে মাংস গলে পচে গেছে, সেখান থেকে রক্ত পড়ছে। সে কিছুতেই বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। ঠিক সেই মুহূর্তের কিছুক্ষণ পরেই দরজার দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো। রাঘব, ঘর থেকে বেরিয়ে চলে আয়। আওয়াজটা রাঘবের কানে খুব চেনা চেনা লাগলো। মুহূর্তের জন্য তার মনে হলো এই গলাটা যেন সে আগে কোথাও শুনেছে। আর তখনই সে ভাবল, এটা তো আমার বন্ধুর গলা। ভগবান নিশ্চয়ই আমাকে বাঁচানোর জন্য ওনাকে পাঠিয়েছেন। হয়তো উনিই এসেছেন আমাকে এই ভয়ঙ্কর জায়গা থেকে বের করে নিয়ে যেতে। আতঙ্কে রাঘব তাড়াতাড়ি দরজার দিকে ছুটে গেল, কিন্তু হাত বাড়িয়ে দরজাটা খোলার আগেই সে হঠাৎ থেমে গেল। না, এটা অসম্ভব। এটা কখনোই আমার বন্ধু হতে পারে না, কারণ আমার বন্ধু তো 2 বছর আগেই মারা গেছে। তাহলে দরজার পাশে কে ডাকছে আমাকে? দরজা খোল, দরজাটা খোল বলছি, এখনই দরজা খুলে দে। দরজা খোল, দরজা খোল বলছি, দরজাটা খোল, এখনই দরজা খুলে দে।